এই যে চাঁদ, দেখো কি সুন্দর। আমার দেখে ভীষণ ভালো লাগলো, ওই জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। দারুণ দারুণ, ওই শিব ঠাকুরের মাথায় যেমন থাকে না, ঠিক ওই রকম লাগছে। 5:30 বাজে, সন্ধে দিতে এসছি। আকাশের দিকে তাকিয়ে এত ভালো লাগলো, এমন চলো সবার সঙ্গে একটু শেয়ার করে দিই। অপূর্ব সুন্দর। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। দেখো, আজকে শালগম নিয়েছি। ওলকপি তো খাওয়া হয়, কিন্তু এই শালগমটা খুব একটা আমাদের এদিকে আমি দেখতে পাই না, খুব কম দেখি। ওই জন্য আজকে দেখতে পেয়ে নিয়েছি। শালগমের তরকারি করব আজকে। আলু, শালগম আর টমেটো দিয়ে একটা সুন্দর কষা কষা তরকারি করব। চলো, আজকে রুটির সঙ্গে এটা থাকবে, আর এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং করলাম। এখন কটা বাজে জানো? এখন 6টা বাজে, সন্ধে 6টা। আচ্ছা, আমি এগুলো কেটে কুটে নিই ঠিকঠাক করে, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। দেখো, তোমাদেরকে অনেকবার দেখো দেখো বলি আমি, এই কথার মধ্যে বলি তো, তাই হয়ে যায়। এই টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা দেবো। আর এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে এসেছি। প্রেসারে সেদ্ধ করলে কী হবে বলো তো, সুন্দর হয়। এমনি সেদ্ধ করলে এতটা সুন্দর হয় না। এই দেখো, একদম নরম হয়ে গেছে, দেখেছো? ওই জন্য প্রেসারে 3টে সিটি দিয়েছি, আমার প্রেসারে 3টে দিয়েছি। চলো এবারে করি। তেল দিলাম, তেল দিয়ে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি। আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিলাম। এইবারে তাহলে মানে একটু সুন্দর ইয়েটা হবে, রঙটা হবে সুন্দর। দেখো, তোমাদের গুড ইভিনিং করেছি। এটা আমি রাতে রান্না করছি, শালগমের দম। তোমরা তো ওলকপি তো খাও, শালগমটা কি খাও? শালগমটা খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। শালগম তো সব জায়গায় পাই না। তো ওলকপির মতন, কিন্তু এর একটা আলাদা টেস্ট আছে। তোমাদের সকলকে আজকে একটা সুন্দর জিনিস দেখাবো। সন্ধে দিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি আজকের চাঁদটা যা সুন্দর না, কি অপূর্ব চাঁদ। দারুণ দারুণ লাগছে, আমার ভালো লেগেছে, তাই তোমাদেরকে দেখাবো। দেখো, এদিকে জল আমার হয়ে গেছে, গরম জলই দেবো। গরম জল দিলে তরকারির টেস্টও ভালো হয়, আর তোমার এই হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বেশিক্ষণ সময় লাগে না, বুঝেছো? ওই জন্য গরম জলটা দিয়ে নিই। আচ্ছা, তোমরা ভালো আছো? সবাই ভালো আছো তো? আমি কিন্তু সুজাতা, তোমাদের বন্ধু সুজাতা। মাঝে মাঝে চলে আসি, মাঝে মাঝে না, আমার যা জিনিস ভালো লাগে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার একটু তেল দিলাম, তেল দিয়ে এবারে দেবো
লঙ্কা আমি পরে দেবো, কেননা লঙ্কা দিলে এখন অবস্থা আমার খারাপ হয়ে যাবে। আমি কেমন করছি এইভাবে তোমরা করে খেতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। এক একজনের রান্নার পদ্ধতি একই রকম থাকে, তো তোমাদের একরকম, আমাদের একরকম, সবার রান্না একরকম হয় না কিন্তু। বলো তো তোমাদের কথাগুলো ব্যবহার করে তোমাদের ভালো লাগে? তোমাদের ভালো লাগলে তাহলে তো আমাকে সঙ্গে নিতে হবে। আনন্দে বনানন্দে আওয়াজ হতো, তবে তো নরম হাওয়া তৈরি যাবে। তোমাদের সঙ্গে আমাকে নিতে হবে, বন্ধুত্বের হাত বাড়াতে হবে, তাই না? হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি মশলা দিচ্ছি না, দেখো এইবারে দেবো লঙ্কাটা। লঙ্কা দিলে আমার সমস্যা, তাই জন্য পরে দিয়ে নিলাম। লাল লঙ্কার গুঁড়ো তো ইউজ করি না, খুব রেয়ার, যে এই জিনিসটা না দিলে নয়, তাই এটা তো ইউজ করি না। আমি কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই করি। এইবারে দেখো এই যেটাকে ভেজে রেখেছিলাম না, এটা দিলাম। এটাতে বেশি মশলা লাগে না আর বেশি সময় লাগে না। যদি প্রেসার কুকারে করো বেশি সময় লাগে না। খুব সুন্দর নরম একটা জিনিস। পড়েই যাবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো, গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে না টেস্ট ভালো হয় তরকারি। আর গোটা গরম মশলা দিইনি আমি, এই যে গরম মশলা, সব রকম গরম মশলা মিশিয়ে মশলাটা করি, ওই মশলাটা দেবো। এই মশলার টেস্ট আলাদা, টেস্ট একটা আলাদা, বুঝলে? ওই জন্য এই মশলাটা করে রাখি। গরম মশলা দেবো পরে, দেখছি, দেখতে পাচ্ছি না গো, একটু হয়তো তরকারিতে দেখো হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে গেছে। এইবারে দেবো কী বলো তো, এই যে গরম জলটা আছে, এই যে সসপ্যানে করে রেখেছি, এই জলটা দেবো। যেহেতু আমি সেদ্ধ করে রেখেছি, আমাকে তো সেদ্ধ করতে হবে না, এই জন্য অল্প দিলাম, আরও একটু লাগবে, আরও একটু লাগবে। আচ্ছা, এবারে অল্প এই যে এইটুকু ঘি দেবো, বেশি ঘি দেবো না, এইটুকুতে ঠিক আছে। যতটুকু লাগবে ততটুকু দিতে হবে, আমার যেহেতু অল্প সবজি ওই জন্য অল্প দিলাম। আর দিচ্ছি ধনে পাতা। সন্ধ্যের সময় চা খেতে হবে, সন্ধ্যের সময় একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে হবে, তাই না? তাহলে তো সময়টা পাস হবে, না হলে একা একা কী করে সময় পাস হবে? কতক্ষণ বই পড়বে বলো, কতক্ষণ বই পড়বে, কতক্ষণ মোবাইল দেখবে? আমি ওই জন্য মাঝে মাঝে বেরিয়ে যাই,
বেরিয়ে যাই, মানুষের সঙ্গে দেখা হলে কথা হয়, একটু দাঁড়িয়ে কথা বলি। ভালো লাগে। নিয়ে দেব গরম মশলা। আমি কিন্তু পেঁয়াজ মানে মশলা, পেঁয়াজের মশলাটা দিইনি, আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো কুচি আর এগুলো দিয়ে করলাম। আমি মশলা দিলাম কি, আমার যে মশলা করা আছে, ওই দারচিনি, তারপরে তোমার লবঙ্গ, এলাচ, তারপরে ওই আরও কী কী সব থাকে না, নাম মনে পড়ে না সবসময়, ওইগুলো সব কিছু মিলিয়ে আমি করে রাখি। তরকারিটা শুধু দেখো, এই শালগমটা খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয়। নুনটা দেখে নি আবার, নাহলে আর একটু লাগবে। অল্প আর একটু লাগবে। কি লাগবে বলো, যেটা আমি দিই, একটু চিনি লাগবে, একটু সামান্য, জাস্ট টেস্টটা আনার জন্য। গোলমরিচটা দিয়েছি না, খুব সুন্দর মানে এটা হয়েছে। আমি টেস্ট করলাম তো একটু নুনটার জন্য। দেখো, রুটির সঙ্গে আজকে এই তরকারি। কিন্তু আমার রেসিপি কী হবে, রেসিপি যাবে কালকে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। 5-7 মিনিট সেদ্ধ করা ছিল তো, যার জন্য 5-7 মিনিটই বসিয়ে রেখেছি। সব কিছু দিয়ে একটু হয়ে গেল। এই লঙ্কাটাকে দেখো, লঙ্কাটাকে এই উপরে দিয়েছি কেন বলো তো, এটা জাল লাগবে, যদি কত মশলা লাগে কত মশলা নেবে, কেন ওইটা তরকারির মধ্যে পড়লে আর তোমাকে দেখতে হবে না। চলো, এবারে হয়ে গেছে, এবার নামিয়ে দিই। পড়ে যায় কেন সব কিছু। তাহলে তোমাদের এই দেখো, এই শালগমের তরকারিটা আমি করে দেখালাম মানে আমরা খাই ওই জন্য নিয়েছি। আমি যেমন করি ওইভাবে করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে করে খেও, অবশ্যই করে খেও, ভালো লাগবে। শালগমটা এই শীতের সময়ই পাওয়া যায়, অন্য সময় পাবে না। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের চেনা জানা যে আছে তাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকের মতন, আজকে যেহেতু একটা রেসিপি গেছে, একটা গেছে, ওই জন্য এটা আর আজকে দেবো না, আগামীকাল দেবো। এটা কিন্তু আমাদের রাতের রুটির সঙ্গে খাওয়ার তরকারি, রুটির সঙ্গে বেশি ভালো লাগে এগুলো। তাহলে আজকে তোমাদের সকলকে টাটা করি, চলি, আসবো আরও একদিন আবার একটা নতুন কিছু নিয়ে। নতুন মানে আমার যেগুলো, আমি যেগুলো করতে পারি, আমার যেগুলো ভালো লাগে, আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে? আমি তোমাদের বন্ধু সুজাতা। তোমাদের সামনে এলাম। দেখো, এই রান্নাটা যে করলাম, এটা কিন্তু আমার মার কাছে শেখা। মানে মার কাছে যখন যেতাম তখন মা করতো, ওইদিকে পাওয়া যেত, উড়িষ্যায় এই জিনিসটা পাওয়া যেত। আমাদের বাড়ির দিকে যেমন খুব একটা দেখি না,
ঠিক আছে, ওই জন্য এই জিনিসটা করেছি। তো এই দেখো, দেখেছো, এটা করে খেও তোমরা, ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থেকো তোমরা, আমার ভালো লাগে। আজকে এক বান্ধবীকে ফোন করেছিলাম, ওকে বলেছি যে চল একটু ঘুরে আসি আমরা। বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে, ওরা ওদের মতন সবাই ব্যস্ত, সবাই আমরা দুজন বেড়াতে যাব একদিন কোথাও, এখানে কাছাকাছি কোথাও যাব। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আমার হাতটা ধরে রেখো। তাহলে চলি, আজকে অন্য একদিন আসবো।